আজকে আমরা অনেক ভাগ্য করে বাংলায় তো জন্ম নিয়েছি, এ তো বটে, বাঙালি হয়েছি, এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। কারণ বাংলার ঘরে আমরা যাকে পেয়েছি ঘরের ছেলে মনে করে, তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওমা, রাধা গোবিন্দের ভজন করাই হচ্ছে মানুষের প্রধান কর্ম। কিন্তু একটা কথা আমি বলি আপনাদের, এই যে নতুন বছরে আপনারা সবাই বসে রয়েছেন, ভগবানের সেবা করেন, ভগবানের গুণ কীর্তন করেন, আস্তে আস্তে, বেশি কথা নয়, কথা নয়, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, সামনে হই হই করবেন না, কথা নয়। আমি তো দেখতে পাচ্ছি না, চোখে আমার লাইট পড়ে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, যতটুকু দেখতে পাচ্ছি বলছি, কথা বলবেন না, মন দিয়ে শুনবেন। নূতন বছর থেকে নূতন ভাবে ঈশ্বর লাভের চিন্তা করুন। জপমালায় নাম, তুলসী মালায় বৈষ্ণব সাজা, আর পুরীর মন্দিরে যাওয়া, নবদ্বীপে যাওয়া, দ্বারকা মথুরায় যাওয়া, বৃন্দাবনে যাওয়া, যদি পয়সা না থাকে তার তো বৃন্দাবন যাওয়া হবে না এই জন্মে, তাহলে কি সে রাধা গোবিন্দের কৃপা পাবেননি? এই জায়গাগুলো একটু বোঝার বিষয়। পকেটে পয়সা থাকলে মোটা মোটা ভাগবত কিনে কাঁচের আলমারি সাজিয়ে রাখতে পারেন অতি সহজে, কিন্তু অন্তরে ভক্তি না থাকলে সেই ভাগবত পড়ার সময় হবে না। সুতরাং আপনি অনেকগুলো টাকার মালিক হয়েছেন বলে আপনি একজন ভক্ত হবেন, এটা টাকা দিয়ে হয় না। সেই জন্য কতগুলো নিয়ম শুনে যান। এতগুলো বৎসর, এতগুলো দিন যেভাবে আমি আমার জীবনকে চালিয়েছি, আজকে থেকে নিজের জীবনটাকে কিভাবে চালাবো সেই সুন্দর পথ একটু বেছে নিতে হবে। মায়েরা, ব্রহ্মের সন্ধান করতে পারেন, ব্রহ্মকে চিনতে পারার চেষ্টা যিনি করেন, ব্রহ্মকে যিনি নিজের সঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখার চিন্তা করেন, আর ব্রহ্ম তত্ত্বকে যিনি উপলব্ধি করার কথা চিন্তা করেন, একমাত্র তাকেই বলা যেতে পারে যে ব্রহ্মচর্য পালন করার অধিকারী হয়েছেন। আর এই ব্রহ্ম কথার অর্থ কি শোনেন, অনেকে অনেকভাবে ব্রহ্মচর্যের মানেটাকে, পরম সত্যের যিনি মূল কেন্দ্র, তাকে বলা হয় ব্রহ্ম, পরম ব্রহ্ম, পরম সত্য। আর সেই পরম ব্রহ্মের পথে যিনি বিচরণ করেন, চর্য কথার অর্থ হলো পথ, আর ব্রহ্ম শব্দের অর্থ হলো সত্য। সত্যের পথে চলতে চলতে সত্যকে কাছে পেয়ে সত্যের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়ার একমাত্র পথ, আর সেই আচরণকেই বলে ব্রহ্মচর্যের পথ। আর সেই ব্রহ্মচর্য যদি মানুষকে পালন করতে হয়, তাহলে মানুষ দেবতার মূর্তিকে পুজো করবে, কিন্তু তার আগে নিজের মূর্তির দিকটা চিন্তা করতে হবে। ও মায়েরা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, সকালবেলায়, দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণতভাবে যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম করি। কোনো সময় যদি দুঃখে বেশি বেশি করে নিজেকে কষ্ট পায়, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কথা চিন্তা করি। কেউ যদি আমার উপরে শত্রুতা করে দুটো কথা বলে, আমি হা কৃষ্ণ বলে কেঁদে উঠি, হে ঠাকুর, আমি জীবনে কারোর ক্ষতি করলাম না, কিন্তু আমার উপরে মানুষের এত ক্ষতি করার চেষ্টা কেন? তাহলে যখন তুমি চাপে পড়ে যাও, যখন তুমি যন্ত্রণায় ছটপট করো, যখন তুমি মানসিক আর দৈহিক যন্ত্রণাকে সহ্য করতে পারো না, যখন দুঃখের পাহাড়কে আর বইতে পারো না, তখন তুমি হাগৌর বলে, হা কৃষ্ণ বলে কেঁদে ওঠো। এটা তোমার ভগবানের সেবা নয়। এই জায়গাগুলো বিচার করতে হবে।
একমাত্র ভগবানকে আপন করে নেওয়া আর নিজের মধ্যে আমিকে খোঁজার অতি সহজ পথ যদি ধরতে হয়, তাহলে ভগবান তো অনেক দূরের বিষয়। সবার আগে আমি একটা কথা বলি, আপনি ধূপধুনো দিয়ে গোবিন্দের সামনে দাঁড়িয়ে থাকেন, একটা মালা তৈরি করে নিতাই গৌরের গলায় ঝুলিয়ে দেন, কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় 5টা মিনিট, এখানে যারা মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা সকল কি বলছে, একটু নিজেকে দেখুন আপনার মধ্যে পরিবর্তনটা কি আসছে। আমি কতগুলো পদ বলে দিই, আজ থেকে পালন করবেন, কাল থেকেই পালন করবেন। ভগবানের মূর্তি দর্শন করার আগে নিজের একটা ছবিকে সুন্দর করে বাঁধাবেন, এগুলো পরীক্ষা করে দেখবেন। নিজের ছবিকে বাঁধিয়ে রেখে সকালবেলা উঠে নিজের ছবির সামনে দাঁড়িয়ে 5টা মিনিট আপনি নিজের মুখের দিকে তাকিয়ে থাকবেন। নিজের যে বাঁধানো ছবি, সেই ছবিটাকে সুন্দর করে দেখবেন। সেই ছবিটাকে দেখে দেখে আপনি বিভিন্ন কিছু চিন্তা করবেন, শুভ চিন্তা আর অশুভ চিন্তা, সত্য চিন্তা, মিথ্যে চিন্তা। এই চিন্তাগুলো নিজের ছবির দিকে দেখে দেখে চালিয়ে যান, আপনি দেখবেন অনায়াসেই নিজের ছবির মধ্যে আপনজনকে দেখতে পাওয়া যাবে। আর আপন বলতে যাকে সবথেকে বড় প্রয়োজন, সেই ছবিটা একমাত্র নিজের মধ্যেই ধরা যায়। তাই ভগবানের ছবি, ভগবানের বিগ্রহ, ভগবানের মঠে মন্দিরে যাওয়ার আগে নিজেকে যে যত বেশি করে চিনতে পারে, একমাত্র নিজের মধ্যে তুমিকে জানতে পারেন, আমিকে জানতে পারেন। আর আমার মধ্যে আমিকে যদি কেউ অনুসন্ধান করতে পারে, একমাত্র সেই পরম ব্রহ্মের সন্ধান করার অধিকারী হতে পারে। তাই এই পথগুলো চিন্তা করতে হবে। শুধু ভগবান ভগবান বলে চিৎকার করে ফেললাম, কিন্তু আমার নিজের চিন্তাটা অশুভ হয়ে যায়। আমি এমন একটা চিন্তা করে বেড়াই যে চিন্তা আমাকে সুখ দেয় কিন্তু অন্যকে সুখ দেয় না। আমি এমন একটি চিন্তা করে বেড়াই যে চিন্তাতে আমি রাজা হয়ে যাব কিন্তু আর কেউ ধনী হতে পারবে না। এমন একটা চিন্তা করে বেড়ালাম রাত দিন আমি ভালো ভালো খাবার খাবো কিন্তু আমার পাশের বাড়ির লোকটা ভালো খাবার খাবে না। কিন্তু এগুলোকে একটা কথাই বলা যায় যে মানুষের মধ্যে 3টে গুণ বর্তমান, এক হলো মানবিক, দৈবিক, পাশবিক। তাহলে যে মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি হয় সে নিজের কল্যাণ আর অপরের কল্যাণ চিন্তা করেন। আর যার পাশবিক গুণটা বেশি থাকে সে কেবলমাত্র নিজের সুখ চিন্তা করে, বাকি কারোর কথা ভাবেন না। আর যার দৈবিক গুণটা প্রকট, সে নিজের কথা ভুলে গিয়ে জগতের কল্যাণের কথা ভেবে থাকে। যে মানুষ জগৎ কল্যাণের কথা চিন্তা করেন, নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের এই বাংলায় এমন অনেক মানুষের নাম বলে দিচ্ছি যিনি নিজের চিন্তা করেননি, জগতের কথা বলতে বলতেই জীবন কাটিয়েছেন। যেমন সবার আগে যেটা বলতে পারা যায়, এই 2025 সালের একেবারে প্রথম দিন 1 জানুয়ারি, ওই দিনটাই ছিল আমাদের কাছে একটা মহান, খুব পবিত্র দিন। যে দিন আমাদের এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তিনি ওই 1 জানুয়ারি উৎসবের দিন কল্পতরু রূপ ধারণ করে জগতের মানুষকে কল্পনা বাস্তবায়িত করেছিলেন। এই বাংলায় জন্ম নিয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব। 1 জানুয়ারির দিনে তিনি কল্পতরু রূপ ধরেছিলেন। কেন না, প্রত্যেকটি মানুষ, মানে এখানে ভক্তের কথা বলেননি, রামকৃষ্ণদেব শুধু ভক্তকে টানেন আর অভক্তকে ছুঁড়ে দেয় তা কিন্তু নয়। যিনি মহাপুরুষ, যিনি ভগবান, যিনি দেবতা, তিনি ভক্ত অভক্ত দুজনকেই চরণে স্থান দেন। তাই রামকৃষ্ণদেব কল্পবৃক্ষের ন্যায় আচরণ করেছিলেন, রূপ ধারণ করেছিলেন ওই 1 জানুয়ারির দিন, যে দিনটাতে ভক্ত অভক্ত, পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র, ছোট জাত উঁচু জাত ওসব বাছাবাছি ছিল না। কেউ যদি তার কাছে হাত জোড় করে কোনো কিছু কল্পনা করেন, অনায়াসেই সেটা পূরণ হয়ে যায়। কল্পবৃক্ষ কথার অর্থ হলো যে বৃক্ষের কাছে বসে কেউ কিছু কল্পনা করলেই সেটা পায়, তার নাম হলো কল্পবৃক্ষ। তাই রামকৃষ্ণদেব কল্পতরু রূপ ধরেছিল এই জানুয়ারি মাসেই। তাই আমাদের এই মাসটা অনেক পবিত্র মাস।
আর যে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বললাম তিনি কিন্তু কীর্তন গানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন, আর আমরাও সেই কীর্তন গান মন দিয়ে শুনছি। এবং সবথেকে বড় বিষয়, রামকৃষ্ণ পরমহংসদেব চৈতন্যদেবের পরম ভক্ত ছিলেন। এই যে আজকে আপনারা হরিনাম শুনছেন, রামকৃষ্ণ পরমহংসদেব হরিনামের পাগল ছিলেন, পাগল। কেউ যদি বাড়িতে রামকৃষ্ণ কথামৃত থাকে পড়ে পড়ে দেখবেন, আপনি খুঁজে পাবেন রামকৃষ্ণদেব কীর্তন গানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন এবং রামকৃষ্ণদেবের কীর্তনিয়া মাইনে করা ছিল, পোষা ছিল। একজনের নাম নরোত্তম, একজনের নাম বৈষ্ণবচরণ, এনারা রামকৃষ্ণদেবের কীর্তনিয়া ছিলেন। তাই রাত দিন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, এই গানটা আমরা একটু মন দিয়ে শুনব এবং গাইব। এই গানটা গাইলেই আপনি সব দেবদেবতার কৃপা পাবেন। আপনি যদি কালী ঠাকুরের ভক্ত হন তাহলে কালীকেও খুশি করা হবে। যদি আপনি শিব ঠাকুরকে ভালোবাসেন, পরম বৈষ্ণব শিব ঠাকুরেরও সেবা হয়ে যাবে। আর রাধা গোবিন্দ তো রয়েছে চৈতন্যদেবের দেহের ভেতরে। তাই রাধা গোবিন্দকে একসঙ্গে পাবার সহজ পথ হলো আমার গৌরাঙ্গের নাম করে যাওয়া। তাই সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে বলবেন হরি হরি গৌরাঙ্গ কপ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা ওমা, গানটা আমি গাইছি, আমার দোহারগণ গাইছেন, সম্প্রদায় গাইছেন। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, একমাত্র কলিযুগের এই নাম মানে ভগবানের প্রেম যদি মনে হয় যে আমি আদায় করব, তাহলে শুধু ওই কান দিয়ে শুনে গেলে কিন্তু আনন্দ পাওয়া যাবে, কিন্তু ঈশ্বরের সেবা করার যে একটা প্রয়াস, এটা কিন্তু হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, মানে শ্রবণ করতে হবে, সেই সঙ্গে কীর্তন গাইবার চেষ্টাটাও চালিয়ে যেতে হবে। যে শ্রবণ আর কীর্তন দুটোই মধুরভাবে করতে পারে একমাত্র ভগবান, তাকেই হাত বাড়িয়ে কোলে টেনে নেয়। মানে শুধু শুনে যাব তা নয়, আমার হৃদয়টাকে বাজিয়ে দিয়ে মধুর সুরে জিউ ভাই গান করব। সুরে হোক অসুরে হোক দেখার দরকার নেই, তালে বেতালে হোক দেখার দরকার নেই, চেষ্টা করে যাব। প্রভু যদি কৃপা করেন আমার এই জিউ ভাই একদিন সুরে কথা বলবে। তাই এখানে আমার মায়েরা বাবারা সবাই রয়েছেন, একটিবার তালে তালে আমার সঙ্গে বলবেন। আমি একবার বলবো, আপনারা বলবেন। বলি ভজ গৌরাঙ্গ, বাহ, এই তাল দেবেন আর মনের সঙ্গে একবার দিল খুলে, কোনো কৃপণতা নয়। কারণ নাম যদি করব মনে করেছি, তাহলে আমি আজকে বেঁচে আছি কালকে বাঁচবো, এই গ্যারেন্টি আমাকে কে দেবে? কে দেবে? প্রত্যেকটা দিন আমাদের পৃথিবী থেকে কয়েক কোটি কোটি মানুষের মৃত্যু হয়। এখানে এই যে আপনারা বসে আছেন, এই প্রত্যেকটা দিন কোটি কোটি মানুষের মরণের সঙ্গে আপনিও যে চলে যেতে পারেন না, এ গ্যারেন্টি কে দিতে পারে? তাই বেঁচে যখন আছো, সময় যখন হাতে আছে বলে মনে হয়, তাহলে চলো এই সময়টা গোবিন্দর নামের সেবায় ভাসিয়ে দিই। চলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, একটু তালে তালে হরি হরি গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম
লব গৌরাঙ্গ কব গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ সে গয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গয় আমার প্রাণ রে। আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লব গৌরাঙ্গ কব গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লব গৌরাঙ্গ কব গৌরাঙ্গের নাম রে। বাবা বাবা বাবা, সুন্দর সুন্দর। মন প্রাণ দিয়ে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ, আচ্ছা, একটা জিনিস অনেকেরই জানা নেই, একটুখানি বলি। কল্পতরু 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 এই শব্দটা কিন্তু অনেকেরই মুখস্থ রয়েছে, কিন্তু কল্পতরু নামটা এলো থেকে বাবা শোনেন। এই যে রামকৃষ্ণদেব কল্পতরু রূপ ধরেছিলেন, কল্প নামটা এলো কেন? এর দুটো তত্ত্ব আমি বলে দিই, দুদিক থেকে আপনাদের বলে দিই। কল্পতরু নামকরণ এসেছে দুটো জায়গা থেকে। এক নম্বর কথা হচ্ছে, যে গাছটি আমাদের এই পৃথিবীর জন্যে নয়, কল্পবৃক্ষ নামে একটা বৃক্ষ আছে, সেটা হচ্ছে দেবতাদের কাছে থাকে, স্বর্গলোকে রয়েছে সেটা। মানে যে গাছটা স্বর্গের সম্পদ, যে গাছের কাছে দেবতারা দাঁড়িয়ে কিছু কল্পনা করলেই সেটা পেয়ে যায়, সেই গাছটির নাম হলো কল্পবৃক্ষ। এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গাছটি এক কল্পকাল বেঁচে থাকে বলে গাছটির নাম হলো কল্পতরু। দাঁড়া, তাহলে গাছটি কতদিন বেঁচে থাকে মায়েরা? এক কল্পকাল। আচ্ছা, এক কল্পকাল মানে আমাদের কতদিন? শোনেন, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের মধ্যে তিনজন দেবতা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা। আমাদের এই হিন্দু সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে। এই সব তত্ত্বগুলো খুব সুন্দর করে একটু মনে রাখার চেষ্টা করবেন। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে, তার মধ্যে তিনজন হচ্ছেন প্রধান, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। এইবার বলে দিই, এই যে ব্রহ্মা কোথায় থাকে বলুন তো? আমি সুন্দর করে এই জায়গাগুলো আপনাদের পরিষ্কার করে দেব, এবং এগুলো জানার একান্ত প্রয়োজন দরকার আছে আপনাদের। ব্রহ্মার জন্ম হচ্ছে নারায়ণের অঙ্গ থেকে, এবং সব থেকে আরও আপনাদের কাছে আমি জল করে প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা ভালো করে খুলে খুলে দেখবেন। কোনো একটা জায়গায় দেখতে পাবেন ভগবান বিষ্ণু একটা সাপের ওপরে শুয়ে রয়েছেন। আপনারা ক্যালেন্ডারে দেখবেন রয়েছে। তাহলে ভগবান বিষ্ণু সাপের ওপরে শুয়ে আছে, আর ওই নারায়ণেরই চরণের কাছে দেখবেন মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। এইবার বলে দিই, এই যে সাপের উপরে নারায়ণ শয়ন করেছেন আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছে,
ওই নারায়ণের নাভি থেকে দেখবেন একটি পদ্ম ফুল বেরিয়ে গেছে, আর যে পদ্ম ফুলের 1000টা পাপড়ি দিয়ে সাজানো, আর সেই 1000 পদ্ম ফুলের একেবারে সবার ওপরে মাঝখানে আমাদের সকলের ঠাকুর দাদা ব্রহ্মা, তিনি দিবানিশি অহরহ গৌরাঙ্গের নাম করে যায়। তাহলে এই দেখুন, তাহলে এই যে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের সৃষ্টি, আর সেই পদ্মের উপরে যে 100টা পাপড়ি দিয়ে বাঁধানো, তার মাঝখানে সকলের ঠাকুর দাদা ব্রহ্মা দিবানিশি ভগবানের নাম করে যায়। এই ব্রহ্মার আয়ু কতদিন, আমরা কতদিন বাঁচি, আর ব্রহ্মা কতদিন বেঁচে থাকেন, এই হিসাবটা আপনাদের জানা নেই। আমি একটু বলে দিই, শোনেন। মানে এটা বোঝা খুব কঠিন, কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে যদি পারেন দেখবেন মাথা ঘুরে যাবার বিষয় হয়ে যাবে। এই আমি আরো সহজ করে বলতে গেলে আমাদের যুগ থেকে শুরু করি। এই যুগটার নাম হলো কলিযুগ। খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। এই যুগের নাম হচ্ছে কলিযুগ, আর কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। কত বললাম? 4,32,000 বছর কলির আয়ু। এই যে আমরা কলিযুগে জন্ম নিয়েছি, কলির আয়ু। এটা বিষ্ণু পুরাণে লেখা রয়েছে, এটা আমি মন থেকে বলছি না, বিষ্ণু পুরাণে কথিত রয়েছে যে কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বৎসর। সবে মাত্র 5,000 বছর হয়েছে, এখনো কলির 4,27,000 বছর বাকি রয়েছে। তাহলে শোনেন, আমি সেই জায়গায় যাচ্ছি। এই যে 4,32,000 বছর কলিযুগের আয়ু, এর ডবল হচ্ছে দাপর যুগের আয়ু ছিল, আর কলির আয়ুর 3 গুণ ত্রেতা যুগের আয়ু ছিল, আর এই কলির আয়ুর 4 গুণ সত্য যুগের আয়ু ছিল। তাহলে এবার আপনাদেরকে যদি বলি যে কলির আয়ু কতদিন, বলবেন 4,32,000, এটা বলে দিলাম। এবার যদি বলা হয় দাপরের আয়ু কতদিন ছিল, তাহলে আপনি বলবেন 4,32,000 ডবল হচ্ছে 8,64,000। বেশ, ওইটা হলো। তাহলে এবার ত্রেতা কত না কলির 3 গুণ, বার করলে বেরিয়ে যাবে। তাহলে সত্যের আয়ু কত না এই কলিরই 4 গুণ। তাহলে এই তো বুঝলেন। এইবার শোনেন, এই যে সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য ত্রেতা দাপর কলিযুগ ব্রহ্মার একটা দিনের মধ্যে, শুনে নিন ভালো করে, ব্রহ্মার সারা দিনের মধ্যে 14টা মন্বন্তরের জন্ম হয়, আর প্রত্যেক মন্বন্তরে 71 বার করে সত্য ত্রেতা দাপর কলি ঘুরে 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 হয়। মানে আপনাদের বললে না মাথা ঘুরে যাবে, যদি বুঝতে পারেন তাহলে কিন্তু মাথা ঘুরে যাওয়ার বিষয়। মানে ব্রহ্মার একদিন আর মানুষের কাছে আয়ু কতদিন, যদি ক্যালকুলেটর থাকে তো হিসাব করে ক্যালকুলেটরও আপনি পাবেন না। ব্রহ্মার সারা দিনের মধ্যে 14টা মন্বন্তর হবে, এক একটি মন্বন্তরে 71 বার করে সত্য ত্রেতা দাপর কলিযুগ ঘুরে ফিরে হবে। তাহলে এইবার চিন্তা করুন যে ব্রহ্মার সারাটা দিনের মধ্যে আমাদের কত বছর হচ্ছে। আমি হিসাব করে বলে দিচ্ছি আপনাদের, ব্রহ্মার একদিন সমান মানুষের আয়ু হচ্ছে 429,40,80,000 বছর। কত বললাম? 429,40,80,000 বছর হলে তবে ব্রহ্মার একদিন হয়। তাহলে এই যে এই এত কোটি কোটি বছর কাটলে তবে ব্রহ্মার একটা দিন হয়, একটা দিন। এবার ব্রহ্মার টোটাল আয়ু কতদিন বলবো, তাহলে আপনারা হিসাব করলে পাগল হয়ে যাবেন। মানে একদিনের মধ্যে হচ্ছে 429,40,80,000 বছর। এইভাবে ব্রহ্মা কত, ব্রহ্মার সারাটা জীবনের আয়ু হচ্ছে 1000 বছর। কত বললাম?
1000 বৎসর। তাহলে একদিন মানে 429,40,80,000 বছর হলে তবে ব্রহ্মার একদিন। এইভাবে যদি 1000 বছর ব্রহ্মার আয়ু হয় তাহলে মানুষের কত হতে পারে এই হিসাবটা বার করাই মুশকিল। তাহলে 429,40,80,000 বছর হলে তবে ব্রহ্মার একদিন হয়। আর সেই একটা দিন হচ্ছে এক কল্পকাল। আর ওই এক কল্পকাল পর্যন্ত যে গাছটা স্বর্গে বেঁচে থাকে সেই গাছের নাম হলো কি? কল্পবৃক্ষ। তাহলে দেখুন, মানুষের কাছে যে আমরা 100 বছর বাঁচি না, এ ব্রহ্মার মানে একটা চোখের পলকের সমানও নয়। কেমন? তাহলে এইভাবে চিন্তা করেন, সেই এক কল্পকাল বেঁচে থাকা যে কল্পবৃক্ষ, যেটা স্বর্গের সম্পদ, আজকে সেই সম্পদ আমরা পাই না, কিন্তু পেয়েছিলাম একদিন, বছরের প্রথম দিন 1 জানুয়ারি, যেদিন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপ ধারণ করে চোখের জলে ভক্ত অভক্ত পাপী তাপী সবাইকে উদ্ধারের জন্য কল্পরূপ ধারণ করে মনের সমস্ত কল্পনাকে পূরণ করে দিয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে এই নূতন বছরে এখনো বেশি দিন যায়নি, মাত্র কত তারিখ হয়েছে আজকে বোধহয়? হ্যাঁ না, 5 তারিখ নয়, 6 তারিখ। মাত্র 6 দিন আগে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপ ধরেছিলেন। তাই দেখুন আমরা কত ভাগ্যবান যে সেই কল্পতরুর মতন আমরা আজকে কল্পনার সাগর, নিজেদের হৃদয়ের সবকিছু কল্পনাকে পূরণ করার জন্য আমাদের কাছে চৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু আমাদের কল্পনাকে পূরণের জন্য তিনি হরিনামরূপী অমৃত আমাদেরকে দিয়েছেন। যে অমৃত যদি প্রাণ ভরে শ্রবণ করা যায় তাহলে অনায়াসেই আমরা উদ্ধার হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, এমন প্র্যাকটিক্যাল ঘটনা। মানে বন্যা মানেই আমরা সাধারণত ভাবি বোধহয় জলে ডুবে গেছে, এটাই ভেবে থাকি। কিন্তু আজকে তো এখানে আপনারা বসে আছেন, জল নেই, তবে মাটি ভেজা, সেটা বুঝতে পারলাম। হেঁটে হেঁটে আসছিলাম, মাটি ভেজা, তাতে কোনো দুঃখ নেই। হৃদয়ে যদি প্রেম থাকে, ওই ঠান্ডা গরম এগুলো কাট করে নাই। তো আজকে ঠান্ডাটা কি কম আছে নাকি? কিন্তু সেখানেও তো আমি খালি গায়ে তো গান গাইছি। ঠান্ডা লাগবে কিসের জন্য? আপনার সমস্ত শক্তি যদি গোবিন্দের চরণে অর্পণ করতে পারেন, সবকিছুই যদি নিতাই গৌরের চরণে একবার ছুঁয়ে দিতে পারেন, তাহলে সব দায়িত্ব নিতাই গৌর হাত বাড়িয়ে নিজের করে নিয়ে নেয়। শুধু ভক্তি আর অগাধ বিশ্বাস যদি থাকে, ভগবানকে পাবার জন্য বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, ভগবানকে পাবার জন্য পুরীর মন্দিরে গিয়ে কিচ্ছু দরকার নেই, ঈশ্বর লাভের জন্য আপনি তুলসীমালা, জপমালা, হরিনাম কিছু দরকার নেই। ভেতরের এই কন্দরটাকে যদি মন্দির বানাতে পারো, তাহলে স্বর্গের দেবতা তোমার হৃদয় আসনে এসে তোমায় দেখা দিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলছে এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। দেখো শুকনাতে তলায়, শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। আমার বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই
শুকনাতে তলায় এমন বন্যা দেখি না হয় শুকনাতে তলায় বন্যা দেখি নাই হরি বল। শুকনাতে তলায় আর ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার না এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস দাঁড়াও দাঁড়াও। আচ্ছা মায়েরা 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 আচ্ছা হরিদাস কি মুসলমানের ছেলে না হিন্দু বাড়ির ছেলে? এই পরম সত্যটা একটু জানুন জানুন। কীর্তন শোনেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, ওই একটা কীর্তনিয়ার যা পাণ্ডিত্য, আমার মনে হয় তার থেকে অনেক বেশি পাণ্ডিত্য আপনাদের থাকার দরকার।